আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই কম সময়তে রান্না করা হবে। ভিডিওটা পুরোই দেখবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো যেমন কি আপনারা জানেন, গ্যাস তো এখন পাওয়াই যাচ্ছে না। আমাদের তো রোজার মাসে গ্যাস শেষ হয়েছে, এখনও গ্যাসই পাইনি আমরা। তো সেই জন্যে ইন্ডাকশনারে যতটা রান্না হয় বাদবাকি চুলোতে রান্না হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নার দিকে যাই। মাত্র 3 সিটিতে দুপুরের খাবার তৈরি। খুবই ভালো, খুবই সুস্বাদু, বাচ্চাদের বড়দের সবার পছন্দের খিচুড়ি। তো আমি বাড়িতে কিভাবে খিচুড়ি তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবাইকে ভালো লাগবে। তো চলুন ভিডিওটা পুরো দেখা যাক কিভাবে আমি বাড়িতে খিচুড়ি তৈরি করি। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলে দেবো। খুবই কম সময়তে তৈরি হয়ে যাবে। আর এটা যেহেতু ইন্ডাকশনারে রান্না, খুব বেশি 10 মিনিট লাগবে। 3টে সিটি হলে খিচুড়ি রান্না, দুপুরের খাবার, বাচ্চারা বড়রা সবাই খেতে পারবে আর খুবই ভালো। তো যেমন কি আপনারা দেখছেন, প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি। 3টে শুকনো লঙ্কা দিয়েছি, ব্যাস। মশলা এই কটাই লাগবে, আর কিছু লাগবে না। আর ঝাল হলুদ কিছুই আমি দেবো না। এই দুটো জিনিসেই আমার খিচুড়ি তৈরি হয়ে যাবে। তো দেখেন পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। পেঁয়াজটা এবার তুলে নেবো আলাদা জায়গায়, তারপরে এতে দিয়ে মশলাটা তো এখানে পেঁয়াজটা তুলে নিয়ে এক সাইডে রেখে দেবো। তারপরে স্টেপে যাব, আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন। আমার পেঁয়াজ তোলা হয়ে গেছে। দেখেন এইখানে নিয়ে চলে এসেছি। একটু নুন দিয়ে, সামান্য অল্প নুন দিয়ে এটাকে ভালোভাবে মেখিয়ে রেখে দেবো, এটাকে আলাদা করে। তো এইটাই হচ্ছে আমার মশলা তৈরি করা। মানে পেঁয়াজ আর লঙ্কা হলেই হয়ে যাবে খিচুড়ি একদম। দেখবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন এইভাবে মাখা মাখা করে নিতে হবে, করে ওইটাকে এক সাইডে রেখে দিতে হবে। দিয়ে ওইখানে আমার চাল ডাল সব রকম ধোয়া রাখা রয়েছে। এদিকে 2টো আলু নিয়েছি, কেন আমরা যেহেতু দুজন, আমি আমার মেয়ে, তো 2টো আলুই অনেক বেশি হয়ে যাবে, তো তবুও 2টো নিয়েছি, খেতে খুবই ভালো লাগবে। তো আলুটা এখানে কেটে নিচ্ছি। কিভাবে আলু কাটছি আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবে। যেহেতু খিচুড়িটা কুকারে দেবো, খুব বেশি ছোট করলে গলে আর আলুই খুঁজে পাবো নি। ওই জন্য আলুটা এইভাবে কাটা হয়েছে, মিডিয়াম মানে একটু বড় বড়ই কাটা হয়েছে। আর এখানে ভিজানো ছিল 1 ঘন্টার বেশি, ডাল চাল সব কিছু ভিজানো ছিল। তো দেখেন ফুলে এই কত হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। তো আমার তো মশলা জোগাড় করা হয়ে গেছে। এবার রান্নার দিকে আবার যাই। তো ইন্ডাকশান চালু করে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। সেই গরম তেলে ডাল চাল যেটা ভিজানো ছিল সেইটাকে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। মানে ভাজা ভাজা বলতে ডাল চালের একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, তো এটা একটু ভাজা ভাজা করে নিলে খিচুড়িটা খুবই টেস্ট হয়ে যাবে। ওতে আলুও দিয়ে দিয়েছি, আলুটা দিয়েও একসাথে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা করলে খুবই টেস্টটা বেড়ে যায় আর কি। তো এইভাবে আপনারাও ভেজে নেবেন একটু তেলেতে। আলু ডাল চাল একসাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে মশলা দিয়ে সিটি লাগাবো। তো দেখেন আমি ভালোভাবে এখানে ডাল চালটাকে ভেজে নিয়েছি। এইভাবে দেখলেই আপনারা বুঝতে পারবেন ভাজা ভাজা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই ভাজবেন, তাহলে খিচুড়িটা খেতে আরও মজা লাগবে। তো এবার পানি দিয়ে দেবো। পানি দেবার আগে ওই যেই মশলাটা তৈরি করে পেঁয়াজ আর লঙ্কা যেটা ছেনে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে পানি দিয়ে দেবো। পানি বেশি দেবো নি, যেহেতু ডাল চালটা প্রথমে সিদ্ধ হবে, তারপরে কতটা পানি লাগে না লাগে পরে আবার সিটি প্রেসার খোলার পরে দেবো। তো এখন অল্প দিয়ে এটাকে 3 সিটি লাগিয়ে দেবো। 3 সিটি লাগালেই তো আমার খিচুড়ি হয়ে যাবে। আর খুললেই আপনারা বুঝতে পারবেন। তো দেখেন এইভাবে দেখতে লাগছে। এতটা জল আপনারা ভাববেন যে কতটা পানি দিয়েছে, ও পানি টেনে নেবে। ডাল চাল অনেক কিছু আছে, তো নুনটাও দিয়ে দিয়েছি। দিয়ে এবার প্রেসার কুকারে সিটিটা লাগিয়ে দিই। সিটিটা লাগিয়ে দিলে এবার 3 সিটির পরে আবার খুলবো। তো 3 সিটি হয়ে গেছে আমার। এখানে আবার চলে এসেছি আমি কুকারটা খুলতে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে দেখেন একটুও পানি নেই। তো
তো খিচুড়িটা পুরো আমার রান্না হয়ে গেছে, ডাল চাল ভাত আলু সবই সিদ্ধ হয়ে গেছে। এবার যতটা আমার খিচুড়ি আমি পাতলা ঘন যত মোটা আমি করতে চাই ঘন করতে চাই সেই অনুযায়ী পানি দেবো। পানিটা দিয়ে একটু ফুটিয়ে নেব, নুনটা চিখে নিয়ে নামিয়ে নেব। দেখলেন কত তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। যেমন খিচুড়িটা দেখতে হয়েছে তেমন তার স্বাদ ছিল। আর দেখেন কি সুন্দর লাগছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখেন কি সুন্দর আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমার খিচুড়ি ফুটেও গেছে, মোটামুটি রান্না হয়ে গেছে। এবার খাবার দিকে যাব। মেয়ে কখন দিয়ে বলছে খিদে লাগছে খিদে লাগছে, তো ওকে এবার খেতে দিতে হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি বার করে কেমন লাগছে দেখতে। তো দেখেন দুপুরের খাবার জন্য আমরা বসে পড়েছি। আমার মেয়ের বার করব। দেখেন এর মানে এইটা দেখছেন, কালারটা দেখছেন, যেমন মনে হচ্ছে যে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছে। দেখেন যেমন দেখতে ছিল তেমন খেতেও মজা ছিল। তো অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন। আর এই রকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। তো দেখেন এটা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। আমার মেয়ের নিয়েছি, দু জায়গায় বার করা হয়ে গেছে। খালি আমি ওর কালারটা দেখেই আমার যেমন মন ভরে গেছে। খেতেও খুবই ভালো হয়েছিল। গ্যাস যতদিন পাবো নি ততদিন এই সবই রান্না করে করে খেতে হবে। মানে কিভাবে ইন্ডাকশনারে কি রান্না হয় সেইটাই করা যাবে। তো মেয়ে খেতে বসে পড়েছে, ওখানে দিয়ে দিয়েছি ওকে খেতে। এবার বাড়িতে একটু চিকেন চাপ ছিল, সেইটাকে এনেছি, চিকেন চাপ দিয়েও খাবে। দেখেন খিচুড়ির সাথে চিকেন চাপটা খেতে খুবই ভালো লেগেছিলো। আর রেসিপিটা দেওয়া হয় না, তো কোনো দিন আশা করছি কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে চিকেন চাপ তৈরি করি, তো আপনাদের সাথে একদিন শেয়ার করব। যদি দেখতে চান কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আশা করছি আমি সেইটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। আর দেখেন আমরা খেতে বসেছি, আমাদের ঘরের রাজা মহারাজা যে আছে ও কেমন করছে, চিকেন চাপের গন্ধ পেয়ে গেছে, চাইছে। তো ওকে তো ধুয়ে দিতে হবে, তো অত মশলা খেতে পারবে না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।